হ্যালো গাইস, যারা আমার পেজে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও যাতে সবসময় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। শুরু করি। প্রথমে চলে যাচ্ছি ডাবল ইউএসপি নিয়ে, দেখা যাক কয়টাকে মারতে পারি। একটু ড্যামেজ খাওয়ার জন্য আবার মেডি মারতেছি। এখানে সাইডে কিন্তু একটা এনিমি দেখছি, সেটাকে মারার জন্য যাচ্ছি। এবার হেড মেরে দিয়েছি, ঠিক আছে। ওইখানে কিন্তু আরো দুইটা আছে, আমি দেখতে পাচ্ছি দুইটা। তো যাচ্ছি, দেখি মারতে পারি কিনা। সাইড থেকে একটা ড্যামেজ দিচ্ছিল, সেটা কোথায় গেল? আরে ভাই আমার কিল, আরে ভাই কিলটা চুরি হয়ে গেল রে। দুইটা কিল পেলাম। আমাদের একজন মহান ব্যক্তি কুখ্যাত, সে আমার কিলটা চুরি করে নিয়েছে। সো এখন আমি কি গান নেব? এখন থমসন নিয়ে যাই দেখি। আসলে থমসন গানটা খুব ভালো, এতে হেড লাগে বেশি একটু। আরে ডাব্লিউ মধ্যে শর্ট মেরে দিছে। যেহেতু এখানে 2 রাউন্ড আমরা হেরে যাই, সেহেতু আমি কাট করে দিয়েছি 2 রাউন্ড। চলে আসলাম আবার M40 নিয়ে। গাইজ, হয়তো আমার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, মানে বাইরে বর্ষা হচ্ছে তো এই জন্য ভয়েসটা একটু শব্দ কম আসতে পারে। এখানে দুইটা নিয়ে আমার উপর রাইড দিয়ে দিচ্ছে, একটা হকার শট, একটা আমার এসপি কম। মারো। আরে ভাই সোনিয়া রে, এক সোনিয়ার জন্য আমার জীবনটা তেনা করে দিল। সোনিয়ারে সবাই ঘৃণা করে ভাই, ফ্রি ফায়ার কমিটির অল কি বলে ওই, যাই হোক ভালো মানুষরা। দেখা যাক, নেক্সট রাউন্ডে চলে আসলাম। 2v2 সিচুয়েশন। এখান থেকে ভাবছিলাম একটু কেটে দিব, কিন্তু কাটতে পারছিলাম না, এই জন্য আর কাটি নেই। আর আমরা এক্সএমএইটটা নিয়ে নিয়েছি। এখন দেখা যাক এক্সএমএইট দিয়ে কতগুলা হেড মারতে পারি, নাকি উল্টায় হকার শট খেয়ে মরে যাই। দেখা যাক। ওই যে এখানে একটা এনিমি আছে, যাই দেখি। আরে পিছন দিয়ে আরেকটা মারার কারণে আমি এখানে কভার পাচ্ছি না। পিছনে আমার 3 জন টিমমেট তিন দিকে, আমার একে কভার দিতে পারছি না। হ্যাঁ, পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিল। কি এক অবস্থা! আমাদের টিমমেট শুরু করে দিচ্ছে। আরে ভাই নেট নাই রে, এই রাউন্ড হার। এইভাবে যদি হারতে থাকে তাইলে তো ম্যাচটাই বুঝা হবে না। কি করবো গাইস, আসলে র্যান্ডম খেলতেছি তো, র্যান্ডম পাবলিক অতটাও ভালো পড়ে না, কথাটা একটু কম শুনে। আমি এখানে বলছিলাম যে একটু ভালোভাবে খেলতে, কিন্তু কেউ ভালোভাবে খেলতেছে না। দেখা যাক, আবার M40 নিয়ে নিচ্ছি। আসলে আমার M40 হচ্ছে ফকির M40, কালার নাই বা, কিন্তু আমার টিমমেটের কাছে দেখো কি সুন্দর একটা M40 স্কিন। আচ্ছা চলো সবাই দেখা যাক কত দূর উঠাইতে পারি। যেতে যেতে পথে কোথায় থামা যায়। সামনে যাচ্ছি, দেখি কয়টা নিয়ে দিয়েছে। ওয়াল মেরে ওয়ালটা ফাটাই ফেলে প্রথমে। উপরে একটা এনিমি গেছে, এখানে আরো একটা আছে, দেখছো বলছিলাম। আরে স্যান্টিনো মেরে চলে গেছে। আমি দেখি কত, এইটা বডি ড্যামেজ দিয়ে মারলাম, হেডশট মারতে পারলাম না, কিন্তু কনফার্মটা কিন্তু হেডশট দিয়ে মারছি। নক্স এখানে আমি যাচ্ছি, আমার কিল, আবার একটা হেড মারলাম, চুরি করে নিলাম। যাই হোক, কিছু করার নাই। দেখা যাক পরের রাউন্ডে কি হয়। 3v3 সিচুয়েশন।
এখন আমি একবার মরে গেলে আমি জানি যে একবার যদি আমি মরি তাহলে ম্যাচটা হার। দেখা যাক কি করতে পারি আমি। সো আমাদের দড়ি খুলে দিয়েছে, এবার চলে যাই। আরে ভাই কি এক অবস্থা, লাভও দিতে পারি না আমি ঠিক মতো। কারণ বুঝতে হবে আমি কত পরিমাণ পুরো প্লেয়ার। দূর থেকে আমার একটা ফাইট দিচ্ছিল, এখানে আমি ভুল করে সেই এক্সিমেটটা নিতে ভুলে গেছিলাম, যে কারণে অফটা দিয়ে মারতে হচ্ছিল। এখানে 2টা এনিমি দেখছি আমি। এতগুলো হেড মারার পরেও 74, 75, 11, 17 ড্যামেজ দেওয়ার পরেও যদি না মরে তাহলে আমার কি করার। এখানে আমি ভাবছিলাম যে 2টা প্লেয়ার, সো এই জন্য আমি রাইড দিয়ে দিয়েছি। দেখি এখানে ফুল স্কোয়াড চলে আসছে। আমি কী করবো, একটা গ্রেনেড মারার চেষ্টা, আর ভিতরে একটা এনিমি ঢুকে পড়ছে। এটা মারতেই পারতেছে না, উল্টা আমি মারা গেলাম। আমি এখানে কনফার্ম হয়ে গেছিলাম যে হয়তো এই ম্যাচটা হেরে যেতে পারি, কিন্তু দেখলাম যে 3জন টিমমেট আমাদের আছে, ওদের 3জন এনিমি। সো হয়তো ম্যাচটা উঠতে পারে এই ভরসায় একটু ছিলাম। সো এখানে আমাদের একজন 4 নাম্বার, যে সে তো খেলা পারলো না, ভালোভাবে মারতে পারলো না দেখলাম। এই যে 3 নাম্বার পাবলিক, যে 3 নাম্বার ও একটু ভালো খেলে আমি দেখছিলাম। 1 নাম্বার অতটাও ভালো খেলে না, 3 নাম্বারটা একটু ভালো খেলে দেখছিলাম তখন। দেখি 2v3 সিচুয়েশান, 2 দিকে এনিমি। 3 নাম্বার একজন একটারে নক করে দিয়েছি, কিন্তু আবার 1 নাম্বার নক হয়ে গেল। 1v2 সিচুয়েশান। আরে পিছন থেকে একটা ড্যামেজ দিচ্ছে, যে কারণে দেখা যাক এসপি কম। ম্যাচ হার।